হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদেরকে ছোট মাছের মজাদার সুস্বাদু রেসিপি তৈরি করে দেখাবো। তেল তেল বোনা, এটা কীভাবে আমি রান্না করব ওটা আপনাদেরকে দেখাবো। তো আমি দেখেন এখানে মাছ ভেজে কড়াতে মাছ ভেজে রেখে দিলাম। এখন আমি ওটাতে তুলে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দিলাম আমি, ওই যে পেঁয়াজ কুচি নিলাম, রসুন কুচি নিলাম, কাঁচামরিচ কুচি নিলাম। আর এখানে মশলা আমি যেহেতু শুধু ভুনা করবো সেহেতু আমার পেঁয়াজ কুচিটা একটু বেশি লাগবে। পেঁয়াজ কুচি দিলাম, এটাকে আমি তেল তেলে ভুনা করবো। তো তেল তেলে ভুনা করতে গেলে বাদামি কালার পেঁয়াজটা হতে হবে, আসতে হবে। বাদামি কালারটা হইলে তারপর মশলা দিলে, উপকরণগুলো দিলে তারপরে এটা খুব টেস্ট হবে। বাদামি কালার না হলে দিলে কিন্তু বোনা টেস্ট হয় না। এটা আপনারা ভালো করে জেনে রাখবেন। এটা এখন বাদামি কালার হবে। দেখেন পেঁয়াজের কালারটা আমার বাদামি কালার হয়েছে। এখন এর মধ্যে আমি একটু পানি অ্যাড করবো, কারণ শুধু পেঁয়াজের মধ্যে ফাঁকি দিলে ফাঁকি পুড়ে যাবে। এই জন্য আমি এটার সাথে একটু পানি অ্যাড করে তারপরে ফাঁকি দিব। আর একটু পানি দিলাম। এখন আমি পরিমাণ মতো, যে পরিমাণের মাছ সেই পরিমাণ মতো ফাঁকি দিব। প্রথমে আমি হলুদের গুঁড়া আর দিয়ে দিলাম, মাছের পরিমাণও কম, হলুদের ফাঁকি দিলাম। তারপর আমি মরিচের ফাঁকি দিব। এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে যে যেরকম ডাল খায় সেভাবে দিবে। আমি ডালের পরিমাণটা এবারটা দিয়ে নেই, অল্পই দিয়েছি। তারপর একটু ধনিয়া ফাঁকি দিলাম। তারপর যেহেতু শুকনো বোনা, লবণটা একেবারে অল্প দিবেন, আর পরে আবার দেখে তারপর লবণটা দিবেন। দেখেন আমার এখানে মশলাগুলো দেওয়া হয়েছে। এখন আমি মশলাটাকে তেল তেল করে তারপর মাছ দেবো, নাহলে কিন্তু স্বাদ লাগবে না। যতক্ষণ পর্যন্ত এটা না কষে সুন্দর না হতো তখন পর্যন্ত আপনারা মাছ দেবেন না। যদি তেল তেল বোনা করতে চান তারপর তখন এটাকে মশলাগুলোকে একেবারে কষাইতে হবে, সুন্দর করে কষিয়ে তারপর মাছ দিতে হবে, তাহলে এটা সুস্বাদু লাগবে। এটা হচ্ছে বিষয়। তো দেখেন আমার যে তেল তেল হয়ে গেছে, তখন আমি এই যে মাছগুলো দিয়ে দিলাম। আমি একটু উঠিয়ে তারপর যেহেতু আমি শুকনো বোনা করবো, হালকা একটু পানি দেবো, বেশি না। আমার উঠিয়ে দিলাম। এখন আমি হালকা একটু পানি দিয়ে দিই। এই যে হালকা একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ডেকে দিব, কারণ আমি এটাকে তেল তেল বোনা করবো একেবারে শুকনো। দেখেন আমার বোনাটা প্রায় হয়ে গেছে, তেল তেল বোনা আর একটু হবে। এখন আমি এটার মধ্যে অ্যাড করব ধনিয়া পাতা কুচি। দেখেন ধনিয়া পাতা কুচি দিলাম, আর জমিতে কাঁচামরিচ অ্যাড করবো। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম। দেখুন, তো আপনারা এইভাবে রান্না করবেন। আমি এটাকে শুকনো রান্না করছি, আর একটু শুকাবে, তেল তেল বোনা হবে। আমার লবণটাও হয়েছে। সবাই লবণ প্রথম কম দিবেন, কারণ লবণ বেশি দিলে পরে তরকারিটা হয়ে গেলে পরে কাটা হয়, খাওয়া যায় না। আর অনেকের প্রেশার থাকে, এই জন্য লবণটা কম দিবেন। এখানে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ডেকে দিই, তারপর আমি এটাকে উঠিয়ে ফেলবো। দেখেন রেসিপিটা আমার হয়ে গেছে। এখন আমি এটাকে উঠাবো, পরিবেশন করব। রেসিপিটা হয়ে গেছে, সুস্বাদু মজাদার রেসিপি হয়ে গেছে। আমি উঠিয়ে পরিবেশন করলাম। দেখেন, ওয়াও, কত সুন্দর, কি সুন্দর রং এসেছে, কি সুন্দর মেল আসছে, কালার দেখেন কত সুন্দর। টমেটোকে ছোটো মাছের শুকনো তেল বোনা করলাম, তেল তেল বোনা। এটাকে বলে শুকনো তেল তেল বোনা, একেবারে পানি নেই, শুধু তেল।
তো এইভাবে আপনারা রান্না করবেন এবং ছোটো মাছ বেশি বেশি করে খাবেন। ছোটো মাছ প্রতি নলায় কেমন জানি বলে, প্রতি নলায় ছোটো মাছের মাথা খান, বুদ্ধির বিকাশ ঘটান। তাই আপনারা ছোটো মাছ, এখন ছোটো মাছ অনেক বেশি পরিমাণের পাওয়া যায়, তো আপনারা ছোটো মাছ বেশি বেশি খাবেন। আমার মতো এভাবে রান্না করবেন এবং আপনারাও খাবেন। সুস্বাদু কীরকম হয়েছে, কীরকম লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।